আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ধ্বংস সকলের জন্য যারা সামনে ও পিছনে নিন্দা করে। আল্লাযী জামাআ মালা ওয়া আদ্দাদা, যে অর্থ জমা এবং তা গুনে গুনে রাখে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, কারণ সে মনে করে তার এই সম্পদ তাকে অমর করে রাখবে। কিন্তু আল্লাহ তাআলা হুঙ্কার দিয়ে বলেন, কাল্লা, কখনো না, লা ইউমবাযান্না ফিল হুতামা, সে অবশ্যই হুতামায় নিক্ষিপ্ত হবে। ওয়ামা আদ্রাকা মাল হুতামা, এবং তুমি কি জানো সেই হুতামা কি? নারুল্লাহিল মুকাদা, তা হচ্ছে আল্লাহর প্রজ্বলিত আগুন। আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, যা হৃৎপিণ্ড পর্যন্ত গ্রাস করে ফেলবে। তাহলে হুতামা হচ্ছে আল্লাহর প্রজ্বলিত আগুন, যা হৃৎপিণ্ড পর্যন্ত গ্রাস করে ফেলবে। কাদেরকে? যারা সামনে পিছনে নিন্দা করে আর অর্থ জমায় এবং তা গণনা করে রাখে বারবার। সূরা আত-তাকাসুরে বলা আছে, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, তোমরা প্রাচুর্য অর্জনের জন্য প্রাচুর্য উপার্জনের মোহে মোহাচ্ছন্ন ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত তোমরা কবরে পৌঁছে যাও। আর সূরা হুমাযার 2 নম্বর আয়াতে বলেছে, আল্লাযী জামাআ মালা ওয়া আদ্দাদা, সে অর্থ জমায় এবং তা গণনা করে রাখে। সে অর্থ ব্যয় করে না আল্লাহর রাস্তায়, কারণ সেই অর্থ জমায়, কারণ সে মনে করে যে এই অর্থ তাকে অমরত্ব দান করবে। অথচ সূরা বাকারার 274 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যারা দিনে ও রাতে, গোপনে ও প্রকাশ্যে আল্লাহর পথে ব্যয় করবে, তাদের জন্য তাদের রবের কাছে রয়েছে পুরস্কার। তারা ভয় করবে না, তারা দুঃখিত হবে না। আল্লাযিনা ইয়ানকুদুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান নাহারি সিররাও ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য তাদের রবের কাছে পুরস্কার। ওয়ালা খাউফুন আলাইহিম, তাদের ভয় নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তারা দুঃখিত হবে না। মহান রব্বুল আলামিন বলেছেন, কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা, সে হুতামায় তাদেরকে নিক্ষিপ্ত করা হবে। তাহলে হুতামা কি? হুতামা হচ্ছে নারুল্লাহিল মুকাদা, এটা হচ্ছে আল্লাহর প্রজ্বলিত আগুন। এটা মানুষের প্রজ্বলিত আগুন নয়, এটা আল্লাহর প্রজ্বলিত আগুন। হাদিসে এসেছে যে এই দুনিয়ার আগুনের চেয়ে জাহান্নামের আগুন 70 গুণ শক্তিশালী। অন্য এক বর্ণনায় এসেছে, জাহান্নামীদেরকে যদি জাহান্নামের আগুন থেকে বের করে এই পৃথিবীর আগুনে আনা হয়, তাহলে তারা শীতলতা অনুভব করবে এবং শান্তি অনুভব করবে, এবং এমন শান্তি শীতল অনুভব করবে যে তারা ঘুমিয়ে পড়বে। তাহলে জাহান্নামের আগুন হচ্ছে সেই আগুন যেখান থেকে বের করে পৃথিবীর আগুনে আনলে তারা সুখে, এমন সুখ নিদ্রা আসবে সেখানে তারা ঘুমিয়ে পড়বে। ফাত্তাকুন নারাল্লাতি, অতঃপর ভয় করো সেই আগুনকে। ওয়া কুদুহান নাস ওয়াল হিজরা, যার জ্বালানি হবে মানুষ এবং পাথর। দুনিয়ার আগুনের যে জ্বালানি, সেগুলো একসময় পুড়ে শেষ হয়ে যাবে, তখন আগুন নিভে যাবে। কিন্তু জাহান্নামের আগুন কখনো নিভে যাবে না। মানুষ এবং পাথর হবে সেই আগুনের ইন্ধন, জ্বালানি। মানুষ জ্বলসে যাবে, আবার তার মধ্যে চামড়া গজাবে, আবার জ্বলসে যাবে, আবার চামড়া গজাবে। এরকম ভাবে চলতে থাকবে অনন্তকাল তার শাস্তি। সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা
মুমিনদেরকে বলেন, হে মুমিনগণ, তোমরা বাজে কথা থেকে দূরে থাকো, তোমরা বাজে ধারণা থেকে দূরে থাকো, কেননা ধারণা অনেক সময় গুনাহ। আর তোমরা অন্যের গোপন বিষয় অনুসন্ধান করো না, আর অন্যের দুষ্টুটি বলে বেড়ায়ও না। তোমাদের মধ্যে কেউ কি তোমাদের আপন মৃত ভাইয়ের মাংস পছন্দ করো? নিশ্চয়ই তা পছন্দ করো না। তাহলে আল্লাহকে ভয় করো, আল্লাহ তওবা কবুলকারী দয়ালু। তাহলে উক্ত আয়াতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন কারো সম্পর্কে অহেতুক বাজে ধারণা করতে, নিষেধ করেছেন কারোর গোপন বিষয় নিয়ে অনুসন্ধান করতে, এবং কারোর অনুপস্থিতিতে তার নিন্দা করাটাকে নিষেধ করেছেন, এবং সেটা মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করার সাথে তুলনা করেছেন। আল্লাহ তাআলা মন্দ প্রচার থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন। তবে কারোর প্রতি জুলুম করা হলে সেটা ভিন্ন কথা, সূরা নিসার 148 নম্বর আয়াতে বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা সাহাবীদেরকে বলেছেন যে তোমরা কি জানো যে গীবত কাকে বলে? তখন সাহাবীরা বলেছিল, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার ভাইয়ের এমন কোন দুষ্ত্রুটি তার অগোচরে বলা, প্রকাশ করা, যা শুনলে সে কষ্ট পাবে, অসন্তুষ্ট হবে। তখন সাহাবীরা বলেছিল, উক্ত দুষ্টুটি যদি উক্ত ভাইয়ের মধ্যে থেকে থাকে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উক্ত ত্রুটি থাকলেই কেবল সেটা গীবত, আর না থাকলে সেটা হবে অপবাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের কোন গোপন বিষয় গোপন রাখলো, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার গোপন বিষয় গোপন রাখবেন। আর যে তার মুসলিম ভাইয়ের গোপন বিষয় প্রকাশ করে দিল, আর আল্লাহ তাআলা তার কিয়ামতের দিন তার গোপন বিষয় প্রকাশ করে দিবেন এবং তাকে অপদস্থ করবেন, হেনস্থ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পরচর্চাকারী জান্নাতে প্রবেশ করবে না। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বিশিষ্ট খাদেম ছিলেন। তিনি দীর্ঘ 10 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে নিয়োজিত ছিলেন। তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মিরাজ রজনীতে যখন আমাকে ঊর্ধ্ব জগতে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন এমন একদল লোকের পাশ দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল যারা তাদের নখ দিয়ে মুখমণ্ডল এবং বক্ষ দেশে রক্ত জড়াচ্ছিল, রক্তাক্ত করছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে বলেন, জিবরাইল, এরা কারা, এসব করছে কেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম জবাব দিলেন, ওরা হচ্ছে ওই সব লোক যারা মানুষের গোশত খেত, অর্থাৎ গীবত করত, আর মানুষের ইজ্জত সম্মান নিয়ে হেনস্থা করত। গীবত, পরচর্চা, পরনিন্দা হচ্ছে একটা কবিরা গুনাহ, এটা হারাম কাজ। এটা এত জঘন্য, এত একটা মহামারী আকারে ছড়িয়ে পড়েছে আমাদের সমাজে। এর অশুভ আগ্রাসন থেকে আমাদের সমাজ মুক্ত নয়। আমরা যখন বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেই, পরিবারের সাথে গল্প করি, আমরা অহেতুক সেই গীবত, পরনিন্দা, পরচর্চায় লিপ্ত হয়ে যাই। আমরা সেটাকে গুনাহের কাজ মনেই করি না, এটা একটা সাধারণ বিষয় মনে করি। অথচ আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আবার বলেছেন, কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা, অর্থাৎ অবশ্যই তারা হুতামায় প্রবেশ করবে। হুতামা কি? এটা আল্লাহর প্রজ্বলিত আগুন, সেটা মানুষের প্রজ্বলিত আগুন না। কত ভয়ঙ্কর কথা, কিন্তু আমরা বুঝতেই পারি না। আমরা অহেতুক এই গীবত, পরচর্চা, পরনিন্দা করছি। গীবতের ক্ষেত্রে তওবা করলে ক্ষমা পাওয়া যাবে কিনা, অন্যান্য গুনাহের মতো, যেমন আল্লাহ তাআলা ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারেন, কিন্তু গীবত, যার সম্পর্কে গীবত করা হচ্ছে, তার থেকে ক্ষমা না আনলে আল্লাহ ক্ষমা করবেন না। গীবত করা যেমন
হারাম, গীবত শোনাও হারাম। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই পরনিন্দা, পরচর্চা, এই গীবত নামক এই জঘন্য পাপ থেকে, এই মহামারী থেকে, এর অশুভ আগ্রাসন থেকে আমাদের সকলকে হেফাজত করুক। আমিন।